কারণ আমরা পৃথিবীতে একমাত্র আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে, তোর মধ্যে একমাত্র মানুষ বুদ্ধিজীবী প্রাণী। একমাত্র কাল কিয়ামতের ময়দানে মানুষের বিচার হবে, তার সাথে জিন এবং জিনের বিচার হবে। বলেছে জিন এবং ইহসান, ইহসান মানে মানুষ। আচ্ছা, আমরা কথা না বলি, যে যার জায়গা থেকে বসে পড়ি। আমাদের হাতে সময় স্বল্প। রমজান মাসে মূলত বক্তব্য বা কথা বলার সময় না, এই সময়টা দোয়া করার সময়। কারণ এই সময় আল্লাহ তাআলা বলছেন এবং আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সময়টা সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। তারপরেও যেহেতু আমাকে সুযোগ দেওয়া হয়েছে, তোমাদের সামনে আমি দু একটা কথা না বললেই নয়। রমজান বা সাওম, রমজান, এই সাওম বা রোজা, এটা একটা ফরাসি শব্দ। বাংলা হচ্ছে পুড়িয়ে দেওয়া, বশীভূত করা দেওয়া, ছারখার করে দেওয়া। সেটা কি? তোমার আমার গুনাহকে পুড়িয়ে দেওয়া হয়েছে এই মাসের সবচেয়ে বড় তাৎপর্য। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে নিজেই বলছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, আমি কাল কিয়ামতে এই পুরস্কারটা আমি তাকে দেব, আমি তার জিম্মাদার। শুধু এই ব্যাপারেই শুধু উনি বলছেন যে রোজাদারের জন্যই আমার পক্ষ থেকে পুরস্কার আছে, সেটা আমি নিজেই দেব। তো রোজা এত তাৎপর্যপূর্ণ। আরেকটা বিষয় সেটা হলো, এই পৃথিবীতে 850 কোটি মানুষ আছে। 850 কোটি মানুষের মধ্যে এখনো 200 কোটি মানুষ পৃথিবীতে 3 বেলা পেট পুরে খাবার পায় না। এখনো আমাদের মুসলমান ভাই ও বোনেরা গাজা, ফিলিস্তিনে এখনো জ্বলতেছে। আমরা যে জায়গায় বাংলাদেশের মানুষ আল্লাহ জল্লিন বিতর্কিত করি, সূরা ফাতিহার পরে আমিন পড়বো কি পড়বো না এটা নিয়ে বিতর্ক করি, হাত নাভির নিচে বাঁধবো না বুকের মধ্যে বাঁধবো এটা নিয়ে বিতর্ক করি, সেই ক্ষেত্রে আমাদের মুসলমান ভাই ও বোনেরা আরেকটা দেশে আরেকটা প্রান্তরে হুজুরের কাছে জিজ্ঞাসা করে, হে হুজুর, আমি রোজা রাখার অবস্থায় আমার বোমার স্পিড আমার মুখের মধ্যে ঢুকে গেছে, আমার মুখের ভিতরে পাথরের কণা ঢুকে গেছে, আমার বুকে রক্তক্ষরণ হচ্ছে, এই অবস্থায় কি আমি রোজা রাখতে পারবো? আমার গায়ের লোম কাটাতে ওঠে। আর আমরা এখানে কি ঠুনকো জিনিস নিয়ে বিতর্ক করি, আমরা কি ঠুনকো জিনিস নিয়ে এখানে পড়ে আছি। আমার ভাইয়েরা,